সবরের বাংলা অর্থ হলো ধৈর্য ধারণ করা। সবরের বাংলা অর্থ কি? ধৈর্য ধারণ করা। কোরআন ও হাদিস থেকে যে বিষয়টা পাওয়া যায় সেটা হলো তিনটা গুণে গুণান্বিত কোনো ব্যক্তি যদি হয় তাহলে তাকে সবর বা ধৈর্যশীল ব্যক্তি বলা হয়। ধৈর্যশীল ব্যক্তি বলা হবে। এক নাম্বার, ইবাদতে ধৈর্য ধারণ করা। কিসে? ইবাদতে ধৈর্য ধারণ করা। দুই নাম্বার, বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। তিন নাম্বার, গুনাহ থেকে হেফাজতের বিষয়ে ধৈর্য ধারণ করা। এক নাম্বার, ইবাদতে ধৈর্য ধারণ করা। দুই নাম্বার, বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। তিন নাম্বার, ইবাদতের বিষয়ে কি করা? গুনাহ থেকে হেফাজত থাকার বিষয়ে ধৈর্য ধারণ করা। এই তিনটা বিষয় যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির নাম কি? ধৈর্যশীল ব্যক্তি। ওই ব্যক্তির নাম হলো কি? ধৈর্যশীল ব্যক্তি। শুধু বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করার নামই কিন্তু কি না? ধৈর্যশীল ব্যক্তি নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, সবর করো এবং সবরের উপরে অটল থাকো। শুধু সবর করলে হবে না, এই সবরটাকে ধারাবাহিকতা বজায় রেখে রেখে কবর পর্যন্ত আমাদেরকে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কি থাকে? এর ভিতরে অটল থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, হে মুমিনের দল তোমরা সবর করো এবং সবরের উপরে অটল থাকো। সবরের এক নম্বর অর্থ হলো ইবাদতের উপরে সবর করা। ইবাদতের ভিতরে সবর করা। বেশি ইবাদতের কথা আল্লাহ বলে নাই। কোরআনে কারীমে সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে আহসানু আমালা বলেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য হায়াত এবং মরণ সৃষ্টি করেছি। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, হায়াত এবং মরণ কেন বানাইলেন? আল্লাহ বলেন, আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য তোমাদের ভিতরে কে উত্তম আমল করে। আল্লাহ ইচ্ছে করলে আহসানুর স্থানে আকসারু বলতে পারতেন। আল্লাহ আকসারু বলে নাই, আহসানু বলেছেন। মানে হলো উত্তম ইবাদতকার ইবাদত সুন্দর হয়। বেশি ইবাদতের নাম আবেদদারি নয়, সুন্দর ইবাদতের নাম হলো আবেদদারি। কিসের ইবাদত? সুন্দর ইবাদত। আহসানু আমালা। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কালিল, তোমার দ্বীনকে খাঁটি করো, ইখলাসকে সঠিক করো, নিয়তকে সঠিক করো, তাহলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আহসানু আমালা। এখন প্রশ্ন হলো, হুজুর সুন্দর আমল হবে কিভাবে? প্রত্যেকটা আমলের ভিতরে যদি দুইটা জিনিস থাকে তাহলে ওই আমলটা সুন্দর হয়। কয়টা জিনিস? আরো আওয়াজ করে বলেন। প্রত্যেকটা আমলের ভিতরে যদি দুইটা জিনিস থাকে তাহলে বোঝা যাবে ওই আমলটা সুন্দর আমল, ওই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াত আমল। এক নাম্বার হলো আমলের প্রথম শর্ত। আমল সুন্দর হওয়ার জন্য প্রথম শর্ত হলো আমলের ভিতরে ইখলাস। আমলের ভিতরে কি থাকা? ইখলাস থাকা, সঠিক নিয়ত থাকা। আমল যত বড়ই হোক, যদি ইখলাস না থাকে ওই আমল আল্লাহর কাছে কোনো দাম নাই। হাজার লক্ষ কোটি কোটি টাকা যদি আপনি দান করেন, ওই দানের ভিতরে যদি ইখলাস না থাকে, হাজার কোটি টাকা আমার আল্লাহর দরবারে 4 পয়সার দাম নাই।
ইবাদত সুন্দর হয় এক নাম্বার, ইবাদত সুন্দর হওয়ার এক নাম্বার শর্ত হলো ইখলাস, পরিশুদ্ধ নিয়ত। যেই নিয়তে কোনো বেজাল থাকবে না, যেই নিয়ত হবে আবু বকরের নিয়তের মতো, যেই নিয়ত হবে আলীর মতো, যে নিয়ত হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কথা বলেন ঠিক কি না? ইখলাস ওয়ালা, ইখলাস ওয়ালা। তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলেছিলেন, যার ঘরে যা আছে সব কিছু জিহাদের জন্য আমার দরবারে উপস্থিত করো। সাহাবায়ে কেরাম যার যা ছিল সব কিছু আল্লাহর নবীর দরবারে এনে উপস্থিত করেছে। আবু বকর দৌড়ে গেলেন ঘরে। ঘরে গিয়ে মাল সামানা দেওয়ার মতো কোনো কিছুই নাই। নিজের ব্যবহৃত যে মাল সামানাগুলো ছিল, প্রতিদিন যেগুলো লাগতো, ওগুলো নিয়ে আবু বকর রওনা। ঘরের ভিতরে কোনো কিছুই রাখে নাই। মাল সামানা নিয়ে অর্ধেক রাস্তায় আসার পরে আবার ঘরে ফিরে চলে গেলেন। প্রশ্ন করা হলো, কেন আবু বকর আপনি আবার ঘরে আসলেন? আবু বকর বলে, মাল সামানা নিয়ে যখন রওনা দিলাম, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে মনে হলো আমার ঘরে একটি ভাঙা সুই রয়ে গেছে। এই সুইটা আমার নিতে মনে নাই। আমি যদি এই সুইটা না নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যাই, হাসরে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, আবু বকর ওই সুইয়ের মায়া কি তুমি আমার জন্য ছাড়তে পারো না? তাহলে আমি আবু বকর কি জবাব দেব আল্লাহর কাছে? এই জন্যে ওই ভাঙা সুইটাও নেওয়ার জন্য আমি চলে আসলাম আল্লাহর রাসূলের দরবারে। আবু বকরের মাল সামানা যখন পেশ করা হলো, আল্লাহর নবী দেখেই বুঝতে পারলেন ঘরে কিছু রাখে নাই। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর ঘরে কি রেখে আসলা? আবু বকর বলে, পয়গম্বর আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। ইখলাস, ইখলাস। বেশি আমল আল্লাহ চায় না, অল্প আমল যদি ইখলাস ওয়ালা হয়, এটাই পাহাড় সমান সওয়াব। এই জন্য আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, দেখব কার আমলটা সুন্দর হয়। আমল যদি সুন্দর হয়, তাহলে ওই আমলটা অল্প হলেও হাসরে ওই আমলটা মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এই জন্য আমল সুন্দর হওয়ার জন্য প্রথম শর্ত হলো কি? ইখলাস, সঠিক নিয়ত। কি নিয়ত? নাকি বেজাল্লা নিয়ত? কোনো বেজাল্লা নিয়তে কাজ হবে না। আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার ইবাদত কবুল করতেই হবে। ইখলাস ওয়ালা ইবাদত। 2 নাম্বার শর্ত হলো যে ইবাদতটা আমি করব, ওই ইবাদতটা হতে হবে পরিপূর্ণ আমার নবীর সুন্নত অনুযায়ী। কি অনুযায়ী? নবীর সুন্নত অনুযায়ী। মন গড়া ইবাদত করলে হবে না। প্রত্যেকটা ইবাদতের ভিতরেই নবীজির আদর্শ আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? প্রত্যেকটা ইবাদতই রাসূলের আদর্শ অনুযায়ী হতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে রাসূলের আদর্শ আছে না নাই? রোজা রাখবো, এর ভিতরে রাসূলের আদর্শ আছে কি নাই? পোশাকের ভিতরে রাসূলের আদর্শ আছে কি নাই? খাবার খাওয়ার ভিতরে রাসূলের আদর্শ আছে কি নাই? ঘুমানোর ভিতরে রাসূলের সুন্নত আছে না নাই? রাস্তায় চলার ভিতরে রাসূলের আদর্শ আছে না নাই? বিবাহ শাদীর ভিতরে রাসূলের সুন্নত আছে না নাই? শরীয়তের যত ইবাদত আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শেখানো আল্লাহ তাআলা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত সুন্দর হওয়ার জন্য কয়টা শর্ত? 1 নাম্বার হলো ইখলাস, 2 নাম্বার হলো রাসূলের সুন্নাহ। এই 2টা জিনিস যে ইবাদতের ভিতরে থাকবে, আল্লাহ বলেন ওই ইবাদতটা হলো সুন্দর ইবাদত। 2 জিনিসের কোনো কমতি হলে এটা সুন্দর ইবাদত হবে না। 2 জিনিসের কোনো দিকে যদি কমতি হয়, তাহলে সেটা কি হবে না? সুন্দর ইবাদত
হবে না। আমি নামাজ পড়বো, এই নামাজটাও রসুলের সুন্নতে ভরপুর। মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রসুলের আদর্শ দিয়ে ভরপুর। ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো ইখলাস সঠিক হওয়া, নিয়ত সঠিক হওয়া, আর হলো ওই আমলের ভিতরে রসুলের সুন্নত পরিপূর্ণ থাকা। তাই ওইটাই হলো কি সুন্দর ইবাদত। আল্লাহ যে বলেছেন যে তোমরা সবর অবলম্বন করো ইবাদতের ভিতরে, সেটাই হলো কি সুন্দর ইবাদত তৈরি করো। ওই সুন্দর ইবাদত তৈরি করতে হলে ইবাদতের ভিতরে দুইটা জিনিস আমাকে অবশ্যই ফিট করতে হবে। এর ভিতরে একটা হলো ইখলাস সঠিক নিয়ত, আরেকটা হলো রসুলের সুন্নাহ। ইবাদত সুন্দর হওয়ার জন্যে আর একটা জরুরি বিষয় হলো মনোযোগ দিয়ে ইবাদত করা। নামাজে দাঁড়াইলে কাক যেমন মুহূর্তের ভিতরে গোসল করে ফেলে, কিছু মুসল্লি ভাই আছে এমন নামাজ শুরু করতে দেরি হয়, তার নামাজ শেষ হতে দেরি হয় না। কথা কয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবর ইবাদতের ভিতরে ধৈর্য অবলম্বন করো, সবর অবলম্বন করো, এমনভাবে নামাজ আদায় করো যেন নামাজ আদায় করলে বোঝা যায় একজন মুমিন সঠিকভাবে নামাজ আদায় করতেছে। পূর্বেকার জামানার মুমিন মুসলমানদের নামাজ দেখে ইবাদত দেখে হাজার হাজার কাফের বেঈমান মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কি না? এখন একজন মুমিনের নামাজ দেখলে মুমিনেরই ভাল লাগে না। কথা কয় না? সুন্দর করে নামাজ আদায় করে, সঠিকভাবে রুকু সিজদাগুলো দেওয়া, দুই সিজদার মাঝখানে সঠিক হয়ে সোজা হয়ে বসা, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, রুকু থেকে মাথা উঠাইতে দেরি, সিজদায় যেতে দেরি হয় না, এক সিজদা শেষ হতে দেরি আরেক সিজদায় দিতে আমাদের কি হয় না, বিলম্ব হয় না। তো এটা কি নামাজ হলো না কাকের মতো গোসল হলো? এই জন্যে যে কোনো ইবাদত আমরা করবো এর ভিতরে যেন কি থাকে, সবর থাকে, সৌন্দর্য থাকে। তাসবিহে ফাতিমি পড়ি, এটাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ না, আল্লাহর নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্দর করে মুহাব্বতের সহিত ধীরে স্থিরে সেটা আদায় করে। নাম কেউ আসতে শুধু দেখানোর জন্য ইবাদত না করে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, সবর অবলম্বন করো আর এর ভিতরে তোমরা কি থাকো, অটল থাকো। সবরের এক নাম্বার অর্থ হলো ইবাদতের ভিতরে কি করা, সবর অবলম্বন করা, সুন্দর ইবাদত করা। সুন্দর ইবাদত হলো এক নম্বর হলো ইখলাস ওয়ালা ইবাদত, দুই নম্বর হলো নবীর সুন্নত ওয়ালা ইবাদত। সবরের দ্বিতীয় নাম্বার অর্থ হলো বিপদ বালা মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করা। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, মানুষের উপরে যত বিপদ বালা মুসিবত আছে সব বিপদ বালা মুসিবত কার পক্ষ থেকে? আর আওয়াজ করে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বিপদ বালা মুসিবত। আল্লাহ তো বলেন বান্দাকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا يشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন বান্দাকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব। বিশাইইম কিছু বিষয়বস্তু দিয়ে,
মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়াতে ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধা দিয়েও পরীক্ষা করব। ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ ছেলে সন্তান দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেব। কারো এমন হবে ধন সম্পদ মোটো থাকবে না, ছেলে সন্তান মোটো আল্লাহ তাআলা দিবেন না। এমন মানুষ পৃথিবীতে আছে, বিবাহ শাদী করেছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু একটা সন্তান আল্লাহ তাআলা দেয় না। আছে না নাই? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন তোমাদেরকে আমি ফলাদি দিয়ে পরীক্ষা নেব। এর মানে হলো যে ফসল হবে মাঠ ভর্তি, কিন্তু যখন তুমি ফসল কাটার সময় হবে দেখবা ঝড় তুফানের সমস্ত ফসল কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এমন হয় কি হয় না? গ্রাম অঞ্চলে ধান ক্ষেতের ভিতরে অধিকাংশ সময় এই বিষয়টা দেখা যায়। আছে না নাই? ধান কাটার সময় হয়ে গেছে, পেকে একবারে হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে। আগামীকাল ধান কাটবে, রাতের বেলায় ঝড় তুফান এসে সমস্ত ধানগুলো কি করে মাটিতে মিশিয়ে দেওয়া হয় কি হয় না? আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন এ সকল পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন তাদেরকে আপনি সবের ধৈর্য ধারণকারী হিসেবে আপনি সুসংবাদ দিয়ে দেন। এর মানে হলো তাদেরকে আপনি জান্নাতি হিসেবে সুসংবাদ দিয়ে দেন। সবর, বিপদ বালা মুসিবত কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এটা আসলে কোন সময় ধরা, যখন আসবে তখনই, যখন আসবে ঠিক তখনই সবর অবলম্বন করা। মানুষের মন হলে এমন যে আজকে যদি বিপদ বালা মুসিবত আসে তাহলে 4-5 দিন পরে এমনি মন ঠিক হয়ে যায়, তখন আমরা বলি যে আল্লাহ যা করছে ভালো করছে। ঠিক না? এটা না, আজকে বিপদ আসছে এখনই বলা মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যে আজকে আসছে তো আজকেই আসার সাথে সাথেই বলা যে আল্লাহ আপনি যা করছেন ভালো করছেন। এটাকেই বলা হয় কি? সবর। নবী আলাইহিস সালাম এভাবেই কি করছেন? ধৈর্য ধারণ করেছেন। এইভাবে যদি সবর অবলম্বন করতে পারি তাহলে আপনাকে বলা হবে কি একজন ধৈর্যশীল ব্যক্তি। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ বিপদ ভালো মুসিবত দিয়েছেন, কিন্তু নবী আলাইহিস সালামগণ কখনো ধৈর্যহারা হন নাই। আমার আপনার নবী দিনের জন্য সবচেয়ে বেশি সবর অবলম্বন করেছে, সবচেয়ে বেশি। আবার বিপদ বালা মুসিবত মানুষের গুনাহের কারণেও আসে, গুনাহের কারণে কি আসে। আবার কিছু কিছু বিপদ বালা মুসিবত আসে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে আরো উঁচু করার জন্য, জান্নাতে আরো উঁচু করার জন্য, আপনার মর্যাদাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনার উপরে কি দেন? বিপদ বালা মুসিবত দিয়ে থাকেন। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয় কোন বিপদ আল্লাহ তাআলা বান্দাকে গুনাহের জন্য দেয়, আবার কোন বালা মুসিবতটা আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়ানোর জন্য দেয়। দুইটা কারণ বলেছে। 1 নম্বর কারণ হলো যদি কোনো বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে বিপদ বালা মুসিবত আসে আর যদি আল্লাহ তাআলার ইবাদত কমিয়ে দেয়, আল্লাহর ইবাদত কমিয়ে দেয়, আল্লাহর নাম নিতে চায় না, ইবাদত করতে চায় না, তাহলে বোঝা গেল ওই বান্দাকে আল্লাহ তাআলা তার গুনাহের জন্য কি দিয়েছেন? বালা মুসিবত দিয়েছেন। আর যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত দেন,
দেওয়ার পরে সে যদি আরো বেশি বেশি আল্লাহ তাআলা দরবারে ইবাদত করে, আল্লাহর নামের জিকির করে, তাহলে বোঝা যাবে ওই বান্দাকে আল্লাহ তাআলা তার মর্যাদা জান্নাতে আরো উঁচু করার জন্য বিপদ বালা মুসিবত দিয়েছেন। বিষয় খুবই স্পষ্ট। বিপদ আসার পরে যদি মানুষ আরো বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি রোনাজারি করে, তাহলে বোঝা যাবে যে ওই বিপদ বালা মুসিবতটা আল্লাহ তাআলা তার মর্যাদা আরো উঁচু করার জন্য আল্লাহ তাআলা তাকে এই বিপদ বালা মুসিবত দিয়েছে। সবরের 2 নাম্বার অর্থ হলো বিপদ বালা মুসিবতে সবর করা। 3 নাম্বার অর্থ হলো গুনাহের কাজে সবর করা। গুনাহ করতে মন চাইলো ওই মুহূর্তে কি করা? সবর অবলম্বন করা। গুনাহ করতে মন চাইছে, ওই মুহূর্তে কি করা? ধৈর্য ধারণ করা, যে না করবো না, গুনাহ করবো না। এখানে আমরা ধরা খেয়েছি, ঠিক কিনা? এখানে এসে আমরা খুব ধরা। গুনাহের আসবাব এখন মানুষের সাথে সাথে থাকে। ইচ্ছে করলে বান্দা যে কোনো মুহূর্তে কি করতে পারে? গুনাহ করতে পারে। আর এখন সমাজের সর্বস্তরে গুনাহ দিয়ে সয়রা। আপনি একটা ভালো কাজ করবেন, এটা এখন সমাজের মানুষ বাধা দিতে কোনো মনে বাধা লাগে না। কিন্তু আপনি গুনাহের কাজ করবেন, সহজে করতে পারেন, সহজে করতে পারেন। কথার কথা, আপনি যদি আজকে এখানে একটা কনসার্ট দেন, গানের কনসার্ট দেন, আপনাকে কেউ বাধা দিবে? এই দিল থেকে কোন বাধা দিবে কেউ? বরঞ্চ আপনাকে আরো ইচ্ছে করে সহযোগিতা করবে। শিল্পী যদি পছন্দের হয়, তাহলে পকেট থেকে 50,000 টাকা বের হতে 1 সেকেন্ড সময় লাগবে না। বাস্তব কথা কিনা? কিন্তু আপনি এখন আজকে এখানে একটা ওয়াজ মাহফিল দেন, তার অনুমতি লাগবে, তার অনুমতি লাগবে, তার অনুমতি লাগবে। অনুমতি নিতে নিতে আপনার পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা? এই হলো আমাদের সমাজের বাস্তব অবস্থা। আপনি গুনাহ করেন, আপনাকে সহযোগিতা করবে। ইবাদত করেন, কেউ সহযোগিতা করবে। সমাজ ধ্বংস হয়ে গেছে। আল্লাহর রহমত আসবে কোত্থেকে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন যে কল্যাণময় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, গুনাহের কাজে তোমরা একে অপরকে কি করো না? সহযোগিতা করো না। গুনাহের কাজে একে অপর কি করো না? সহযোগিতা করো। কল্যাণময় কাজে একে অপরকে সহযোগিতা করে। আর এখন উল্টা হয়ে গেছে, গুনাহের কাজে মানুষ সহযোগিতা করে, নেকের কাজে মানুষ কেউ কাউকে কি করে না? সহযোগিতা করতে চায় না। এজন্য গুনাহ করার ক্ষেত্রে সবর করা, আল্লাহকে ভয় করা সেই মুহূর্তে যে আমি যদি গুনাহ করি, এই মুহূর্তে যদি আমি মারা যাই। এমন অনেক বান্দা আছে রাতের বেলায় গুনাহ করে মদ খেয়ে ঘুমাইছে, দিনের বেলা আর উঠে নাই, আছে না নাই? তার শেষ আমল কবিরা গুনাহ। দেখেন অবস্থাটাকে, শেষ আমল কি? কবিরা গুনাহ। আরেকদিকে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইবাদত করার পরে মরে যায়, যেমন জুমার নামাজ আদায় করেছে, আদায় করার পর মারা গেছে, আল্লাহর রাসূল বলেন ওই মরণটা হলো ভালো মরণ। আর ভালো মরণ হলো কবরের ভিতরে তার কোনো আযাব হবে না। দেখেন হিসাব বলা। আর আপনি গুনাহ করতে করতে সারা রাত পার করে দিয়েছেন, মোবাইল দেখে দেখে সারা রাত চলে গেছে। এখন যদি এক একটা ফ্যামিলিকে পরীক্ষা করা হয়, তাহলে উঠে আসবে কথা যে হুজুর আমার ঘরের ভিতরে 2টা-3টার আগে রাতে ঘুমানো হয় না, আছে না নাই? 2টা-3টা চলে যায়, রাতে ঘুম হয় না, ঘুমানোর ব্যবস্থাই নাই, সারা রাত টিভি চলে, সিনেমা চলে। সকাল ভোর 9, 10টা, 11টায় ঘুম থেকে উঠে, এটা গুনাহের কাজ।
আল্লাহর রাসূল বলেন এশার নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ো, যাতে করে শেষ রাতে উঠে তুমি ফজর আদায় করতে পারো। একদিকে আপনি এশার নামাজ আদায় করলেন না, ফজরও পড়লেন না, সারা রাত জাগলেন, ঘুম থেকে উঠলেন 10টায়, গুনাহের কাজ। আরেকদিকে আল্লাহর রাসূল মুমিনদেরকে সুসংবাদ দেন, ও মুমিনের দল, এশার নামাজ আদায় করে ফজর আদায় করবা, মাঝখানে ঘুমায় কাটাইবা, কিন্তু আল্লাহ তাআলা তোমার ঘুমটাকে নামাজে পরিণত করে দিবে। রাত না জাগা, গুনাহের পরিবেশ তৈরি না করা, নিজেও গুনাহ করি আরেকজনকেও পরিবেশ তৈরি করে দিই, সুযোগ করে দিই, তো তার গুনাহের বার আমার কাঁধে কি অটোমেটিকলি চলে আসবে। জিনার দিকে না যাওয়া। আমরা তো মনে করি যে জিনা মানে শুধু মেয়েদের সাথে বা সমকামিতা, এটাও একটা জিনা, কিন্তু এর চাইতে আরো যে জিনা রয়েছে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, কানের জিনা আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই চোখ দিয়ে আল্লাহ তাআলা যেটা দেখতে নিষেধ করেছেন, ওটা দেখা মানেই হলো কি চোখের জিনা। এই কান দিয়ে যেটা আল্লাহ শোনা নিষেধ করেছেন, ওটা শ্রবণ করার মানেই হলো কি কানের জিনা। এই হাত দিয়ে যেটা ধরতে আল্লাহ নিষেধ করেছেন, ওটা স্পর্শ করার মানেই হলো কি হাতের জিনা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবেই না, এর কাছাকাছিও যেও না, এর কাছাকাছিও যেও না। এই জন্য সবরের আরেক মানা হলো, 3 নম্বর অর্থ হলো গুনাহ থেকে নিজেকে হেফাজত করার ব্যাপারে সবর করা। গুনাহ করতে মন চাইলে ওই সময় মনকে বোঝানো যে মন গুনাহ করা যাবে না, আমি 1 সেকেন্ড গুনাহ করে গুনাহের স্বাদ নিব আমি 10 মিনিট, কিন্তু এই গুনাহের জন্য হাজার হাজার বছর জাহান্নামের আগুনে আমাকে আপনাকে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহের মজা কম, কিন্তু শাস্তি বহুত বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে মুমিনের দল, তোমরা সবর করো, সাবিরু, এবং সবরের উপর অটল থাকো। এর মানে হলো মৃত্যু পর্যন্ত তোমরা কি করো, এই সবর করে যাও, মৃত্যু পর্যন্ত, মরণের আগ পর্যন্ত এই সবরের উপর অটল থাকো, এভাবেই ইবাদত করে যাও। গুনাহ যদি হয়েও যায়, তারপর সাথে সাথে কি করো, তওবা করো। মানুষের মনের ভিতরে খুব ওয়াসওয়াসা যে এখন যদি তওবা করেই ফেলি তাহলে তো ভালো হয়ে যেতে হবে। এটা মানুষের মনে ওয়াসওয়াসা দেয় শয়তান, যে তওবা যদি করে ফেলি তাহলে কি হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে, নামাজ কালাম পড়তে হবে, তাহলে আল্লাহ না, এটা আপনাকে শয়তান ধোঁকা দেয়। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কি করেন, তওবা করেন, খাটিয়ে দিলে ইস্তিগফার পড়তে থাকে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এক সাহাবী এসে রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি জিনা করে তারপর চুরি করে, সে যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ বলে, রাসূল বলেন, হ্যাঁ আল্লাহ মাফ করবে। সাহাবী আবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তওবা করার পর আবার যদি সে চুরি করে তারপরে জিনা করে, তারপর যদি আবার আল্লাহর কাছে তওবা করে তাহলে কি আল্লাহ আবার মাফ করবেন? রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ মাফ করবেন। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আবার জিনা করে, আবার চুরি করে, তারপর যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাহলে কি আল্লাহ তাআলা মাফ করবেন? রাসূল বলেন, হ্যাঁ। সাহাবী আবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই তওবার পরও যদি ওই ব্যক্তি যদি আবার জিনা করে, আবার চুরি করে, তাহলে কি আল্লাহ তাআলা আবার মাফ করবেন? আল্লাহ রাসূল বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করতে করতে বিরক্ত হবে না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ করতে করতেও বিরক্ত হবে না। আমাদের কোন সমস্যা আছে ক্ষেত্রে? আপনি দুনিয়াবি কোন ব্যক্তির কাছে ক্ষমা চাইতে যান, তার কাছে কিছু হাদিয়া তোফা পাঠার লাগে, কত তোষামত করা লাগে, ঠিক কিনা? কিন্তু আমার মালিকের কাছে
বান্দা যখন তার দিলটাকে নরম করে আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে সে যদি একটা কথা বলে যে আল্লাহ ভুল করেছি, দেন, মাফ করে দেন, আগামী হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন ভুল করব না, আল্লাহর সাথে সাথে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এবং পুরস্কার হিসেবে আল্লাহ কি করেন? ইবাদুল্লাহু সাইয়্যাতিম হাসানাত, হাজার হাজার লক্ষ কোটি পরিমাণ আপনার গুনাহ, এটি তো আল্লাহ মাফ করবেনই, ওগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। শুধুমাত্র কি দিলটাকে নরম করে আল্লাহ তাআলার কাছে বলা, এটাও যদি আমরা না পারি তাহলে বান্দা হিসাবে আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দেওয়া আমাদের কোনো আর কি নাই, যোগ্যতা নেই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এবং জিহাদের জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকো। জিহাদের জন্য প্রস্তুত থাকতে বলছে কে? আল্লাহ। জিহাদের জন্য প্রস্তুত থাকতে বলছে কে? আল্লাহ। আল্লাহ। জিহাদ কি জিনিস? জিহাদ কি জিনিস? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালামকে জমিনে উঁচু করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করা, লড়াই করা, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় কি? জিহাদ। এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় কি? জিহাদ। এটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করা। এটার জন্য আল্লাহ তাআলা সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে বলেছেন মুমিনদেরকে। আর আমরা সব সময় আর থেকে পিছিয়ে থাকি, সব সময় পিছনে থাকি। এজন্য আজকে এই মুসলমানদের এই দুরবস্থা, মুসলমানদের এই দুরবস্থা হলো জিহাদ সর্ব অবস্থায় ফরজে কিফায়া, সর্ব অবস্থায় কি? ফরজে কিফায়া। কিন্তু বিশেষ ক্ষেত্র বিশেষে তাম দুনিয়ার মুমিন মুসলমানের উপর জিহাদ কি হয়ে যায়? ফরজে আইন হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়। আজকে যদি আমার দেশে যদি কাফেররা আক্রমণ করে, কাফেররা যদি আক্রমণ করে, এই দেশের মুমিন মুসলমান যদি কাফেরদের বেঈমান বিরুদ্ধে যদি লড়াই করতে অক্ষম হয় বা তারা যদি মার খেতেই থাকে, তাহলে আমার পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রি আছে তাদের উপরে জিহাদ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তারাও যদি না পারে, পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রির উপরে কি জিহাদ ফরজ হয়ে যাবে। তারাও যদি না পারে, পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রির উপরে জিহাদ ফরজ হয়ে যাবে। এভাবে তাম বিশ্বের মুমিন মুসলমানের উপরে জিহাদ কি হয়ে যায়? ফরজ আইন হয়ে যায়। আজকে যেমন ফিলিস্তিনি মুসলমান ইসরায়েলের ইহুদি বাহিনীদের হাতে মার খাচ্ছে, তাদেরকে সহযোগিতা করার মতো আশেপাশে কোনো রাষ্ট্র নাই, কেউ সহযোগিতা করতেছে না। আমি তো বলি তাদেরকে সহযোগিতা করার জন্য তাম বিশ্বের সমস্ত মুসলমানদের উপর এখন বর্তমানে জিহাদ ফরজ আইন হয়ে গেছে। আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে যেমন আল্লাহ আপনাকে হাশরের ময়দানে প্রশ্ন করবেন, ঠিক সেভাবেই ফিলিস্তিনি মুসলমানরা মার খাইতেছে, আপনার পক্ষ থেকে কোনো অবদান নাই, এই বিষয়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে অবশ্যই প্রশ্ন করবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। হাদিসে পাকের ভিতরে আছে একজন মুমিনের জন্য কর্তব্য হলো সর্ব অবস্থায় তার দিলের ভিতরে জিহাদি তামান্না রাখা। সর্ব অবস্থায় তার দিলের ভিতরে কিসের তামান্না রাখা? জিহাদের তামান্না রাখা, যে অবশ্যই অবশ্যই সুযোগ হলে আমি আমার জান এবং মাল দিয়ে জিহাদের রাস্তায় কি করব? আল্লাহর রাস্তায় জিহাদ করব, আল্লাহর রাস্তায় জিহাদ করব। আমরা তো শুধু খালি আয়াত তো পড়ি যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে রেখেছেন। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াকতুলুনা। তারা কি করবে? আল্লাহর রাস্তায় হয়তো হত্যা করবে, না হয় নিজেরা তারা কি হবে? কতল হবে। ওই আয়াতের দিকে আমি এখন যাচ্ছি না, বিশাল লম্বা আলোচনা, কিন্তু এটা বলতে চাচ্ছি, এটা জরুরি একটি বিষয় যে আমার অন্তরে সর্ব অবস্থায় কিসের তামান্না রাখা?
আর আওয়াজ করে বলেন কিসের তামান্না রাখা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আয়াতের শেষে 4 নম্বর গুণের কথা বলেন, মুমিন তোমরা সর্ব অবস্থায় তোমার কলবের ভিতরে আমি মালিকের ভয় রাখো। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে যত ওয়াজ করেছেন তার ভিতরে সবচেয়ে বেশি নসিহত যেটা করেছেন সেটা হলো আল্লাহর ভয়। বান্দার কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা দিয়ে কোনো অন্যায় কাজ পৃথিবীতে সংঘটিত হওয়া সম্ভব না। ঠিক কি না? সম্ভবই না। এই গুণটা প্রত্যেকটা মুমিনের কলবে থাকা ফরজে আইন। ভয় থাকতেই হবে, আল্লাহ তাআলার ভয়। এটা না থাকলে আপনি পৃথিবীতে সৎভাবে চলতে পারবেন না। আল্লাহর ভয় যদি আমার কলবে থাকে, ওই বান্দা দিয়ে গুনাহের কাজ হওয়া সম্ভব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। সবরের 3টা গুণের কথা বলেছি। 1 নাম্বার হলো ইবাদতে সবর। 1 নাম্বার হলো ইবাদতে সবর করা, ধৈর্য ধারণ করা। 2 নাম্বার হলো বিপদ বালা মুসিবতে সবর করা। 3 নাম্বার হলো গুনাহ থেকে হেফাজত থাকার বিষয়ে সবর করা। ইবাদতের সবরের বেলায় বলেছিলাম যে ইবাদত সুন্দর করা, এর মানে হলো প্রত্যেকটা ইবাদতে 2টা জিনিস থাকা। 1 নাম্বার হলো ইখলাস, শুদ্ধ নিয়ত। 2 নাম্বার হলো নবীজির সুন্নত অনুযায়ী ইবাদত করা। তারপরে আল্লাহ বলেন ওয়াসাবিরু, এই সবর করাটাকে ধারাবাহিক করতে থাকা, মৃত্যু পর্যন্ত করতে থাকা। 3 নাম্বার বলেছিলাম রাবিতু, সর্ব অবস্থায় জিহাদের তামান্না কলবের ভিতরে রাখা, সর্ব অবস্থায় জিহাদের জন্য প্রস্তুত থাকা। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, ওই সকল বান্দা বান্দিরা এই সফল কাম। এরাই কি সফল কাম। এই সফলতা বলতে আল্লাহ তাআলা বুঝাইছেন যে দুনিয়া তো সফল কাম, আখিরাতও কি সফল কাম। দুনিয়ার সফলতা হলো দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আর আখিরাতের সফলতা হলো আখিরাতে তাদের কোনো কি নাই, চিন্তা নাই। মৃত্যুর পর হাসরের ময়দান যখন আবার কায়েম হবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত নসিব করবে। আল্লাহ তাআলা এই আয়াতের উপর সবাইকে আমল করা তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন।